বুঝলি ভেন্ডি, পাঁচু, ঘোতন, এভাবে শুয়ে বসে জীবন কাটানো আর চলবে না রে। তাহলে কি এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারবে গুলটে মামা? পাঁচু, এই গুলটে গুহর কথা অত লাইটিং মানে হালকা ভাবে নিস না। কথাগুলোর একটা ভেরি ভেরি ডিপ মানে আছে, বুঝেছিস? ডিপে গিয়ে মানেগুলো বোঝার চেষ্টা কর। মানে গুলটে মামা, থাক থাক থাক, ওই দেখো। আবার আবার কি হলো? মানে কথা, এত ঝকো মারি আর পারা যাচ্ছে না। কত ছাড়া বুঝবুক, মানে কথা, তোদের সব কটাকে ধরে যদি জেলে না ভরতে পারি তবে আমার নামও ঝোলা, মানে গোবিন্দ গুছাইত না। না গোবিন্দ বাবু, এমন ব্যাড কথা বলবেন না। ওরা খুব গুড ছেলে, ওদের ভরবেন না জেলে। আমি ওদের লিডার শ্রীমান গুলটে। ভালো ছেলের এই নমুনা? মানে কথা, স্কুল পত্র ছেড়ে চুড়ে পাড়ার মোড়ে মোড়ে আড্ডা মেরে বেড়ায়, কাজকর্ম করে না, ভালো ছেলে। মানে কথা, যেমন দল তেমন তার লিডার, আর আমাকে বলে কিনা ঝোলা। গোবিন্দ বাবু একদম ভুল শুনেছেন। ওরা খুব ঝুলতে ভালোবাসে তো। পেঁপে গাছে খালি খালি দোল খায় আর বলে ঝোলে ঝোলে ঝোলা গোবিন্দ দোলে। না 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 না, মানে কথা, এর কিছু একটা বিহিত আমায় করতেই হবে। এর কিছু একটা বিহিত আমায় করতেই হবে। পাড়ার ওই বকাটে ছেলেপুলেদের পরে গারদে পুরবেন, এখন আগে আপনি আপনার মেয়েকে বাঁচান, ও যে খুনের দায়ে পড়বে। কি মানে কথা, পটেশ্বরী খুন? মানে কি বলতে চাইছো হে হরি বল দারোগা? বলো হরি দারোগা হবে। ওই একই হলো। মানে কথা, ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো দেখি। কাল রাতে আপনার মেয়ে ওর ঘরে বুঝি খুব দাপাদাপি করে লম্ফজম্প করছিল। লম্ফজম্প কি বলছো? মানে কথা, পটেশ্বরী রোজ রাতে নাচে প্র্যাকটিস করে, তুমি তো জানো। মানে হরি বল, মানে বলো হরি, মানে আমার মেয়ে সিনেমার নায়িকা হতে চায়। তাতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই নাচের দাপাদাপি শব্দেই পাশের বাড়ির হরনাথ বাবুর হার্ট ফেল করেছে, হাসপাতালে ভর্তি। কি কেমন কথা? মানে কথা, বলাই ডাক্তার নাকি সব শুনে এমনটাই বলেছেন। কি কাণ্ড! তার সঙ্গে থানায় রিপোর্ট করবার কুবুদ্ধিটা নাকি ওই বলাই ডাক্তারই দিয়েছে। এ তো সত্যি চিন্তার কথা শোনালে বলো হরি। মানে কথা, কিন্তু আমার মেয়েকে তো চেনো, ওর নাচ বন্ধ করি কেমন করে? হ্যাঁ, সিনেমার নায়িকা হতে চাই, কিছু বলতে গেলে বন্দুক নিয়ে তেরে আসে। হ্যাঁ, ওরে বাবা রে। পটেশ্বরীর বিয়ে দিয়ে দেন, তাহলে এরপর থেকে যা কিছু হবে তার দায় আপনার ঘাড়ে আসবে না। ওরে বাবা, মানে কথা, একই কঠিন কথা বললে হে হরি বল। বলো হরি, বলো হরি। ওই হরি বল বলো হরি একই হলো। তা পটেশ্বরীকে বিয়েটা মানে কথা কে করবে শুনি? হ্যাঁ, সে চিন্তা কি তুমি করেছো? আমার মেয়েকে তো তুমি চেনো, পটেশ্বরীকে বিয়ে করতে হলে তো যথেষ্ট মানে এলেমবাজ ছেলে চাই। এই ব্যাপারেও আমি একটা বুদ্ধি বার করেছি। করেছো? বলো কি, তোমার এত বুদ্ধি আছে, আমি আগে বুঝতেই পারিনি। মানে কথা, বলে ফেলা দেখি। বলছি আগে কাছে আসুন, এসব ব্যাপার গোপনে আলোচনা করতে হয়। আরো বুদ্ধি আছে দেখছি। মানে কথা, আরে
দূর দূর কি হয়েছে বলবে তো গুলটে মামা, তুমি সেই আসবার পর থেকে এইভাবে পাইচারি করেই চলেছো। কি হলো, ফোড়া হয়েছে নাকি যে বুঝতে পারছো না? খতন, মাউথ শাট কর বলে দিলাম। এক গভীর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। মানে ব্যাপারটা কি বলে ফেলো তো, আর রহস্য করো না গুলটে মামা। ওই গোবিন্দ গুছাই তোর একমাত্র কন্যা পটেশ্বরীর সঙ্গে আমার বিয়ে দেবেন বলিয়া স্থির করিয়াছেন। কি বলছো তুমি? আজ দুপুরে গোবিন্দ বাবু পিসিমার কাছে গেছিলেন। পিসিমার মুখ থেকে আমি যা কথা শুনিলাম। গুলটে, তোকে একটা কথা বলি শোন। আমি ভাবছি তোর বিয়ে দেব। এই হাওয়া থামাও, আমার হাওয়া লাগবে না, আমি বিয়েও করব না। ওরে শোন না, আজ গোবিন্দ বাবু এসেছিলেন। গোবিন্দ মানে ওই ঝোলা গোবিন্দ? অমন করে বলতে আছে, উনি তোর হবু শ্বশুর মশাই না? আমি আর খাবো না, শরীরটা কেমন খারাপ লাগছে পিসিমা। ওই গোবিন্দ গুছাইত মাগো। হ্যাঁ রে, ওই গোবিন্দ গুছাইত ওর মেয়ে পটেশ্বরীর সঙ্গে তোর বিয়ে দিতে চায়। তোর কিন্তু তাহলে কপাল খুলে যাবে রে গুলটে। একমাত্র মেয়ে, টাকার কুমির, গুড়ের ব্যবসা, ও অত বড় বাড়ি সব তোর। উফ উফ পিসিমা, আমার গরম লাগছে, খুব গরম লাগছে, আমি গেলাম। ওরে একটু হাতটা তো ধুয়ে যা। কি জানি মনে আনন্দ পেয়েছে বলেই তো মনে হলো। এবারে তাহলে বুঝলি কত বড় ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। কিন্তু পটেশ্বরী দিকে বিয়ে করলে তো তোমারও লাভ, আমাদেরও লাভ গুলটে মামা। আমাদের লাভ কিভাবে শুনি? বড় লোক শ্বশুর মশাইয়ের জামাই হলে আমাদের গুলটে মামা যখন যা টাকা পয়সা চাইবে তাই পাবে। নড়াদার দোকানে তখন আর ধারে চা খেতে হবে না, গজনের দোকানে পেট পুরে ঘুগনি খাওয়া যাবে। চুপ কর, মাউথ শাট কর ঘটনা। আমার এত বড় ক্ষতির দিনে তোরা তোদের লাভ দেখছিস। আর শোন, তোরা যা ভাবছিস তার কিচ্ছু হবে না। তোদের ওই লাভের গুড়ে এক বালতি বালি। হাড় কিপটে গোবিন্দ গুছাইত আমাকে এক পয়সাও দেবে না, উল্টে ওর ঘাট থেকে ওই পটেশ্বরীকে আমার ঘাড়ে ঝোলাতে চাইছে। তাহলে পটেশ্বরীর ওই জাম্বো সাইজের খাওয়া খরচাটাও কমবে, আর ওর অমন অত্যাচারও সহ্য করতে হবে না। ভেবে দেখেছিস তখন তোদের এই আড্ডাও বন্ধ হয়ে যাবে। কি জানি পটেশ্বরী বোধহয় আমাকে দুর্বল পেয়ে ঘোড়া বানিয়ে রাখবে। সত্যি তো, আমরা তো এত গভীরে ভাবিনি। শোন, সন্ধে নেমে আসছে, তোরা যা, যে যার মতো বাড়ি যা। কাল সকাল 10টায় গজাদার বাগানে গুপ্ত মিটিং কল করিলাম। এই ছিল আমার কপালে, শেষ পর্যন্ত এই পটেশ্বরী মাগো। এই পোড়ামুখো, ওঠ ওঠ বলছি। এই তো উঠেছি মা। মা? একি মা বলছিস কেন তুই? আমি তোর বউ হব একটু পর। নাম নাম বলছি। এই তো নামছি। চল চল এবার। বিয়ে করবে না আমায়, তুই বিয়ে করবি, তোর 14 গোষ্ঠী বিয়ে করবে। কোথায় যাব? বিয়ে করতে। ঠিক আছে। এই তো করতাছি। হেই, পায়ে ষষ্ঠী চরণ, এটা কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র ধর। ধরতাছি। বাবা জীবন, কইতেছিলাম কি যে তোমার গলা থেকে গলাটা না মানে তোমার গলা থেকে মালাটা খুললা ওই মা ধরনীর গলায় পরাইয়া দাও। বাপরে, কি আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? যাক,
জোড় মাচা বেঁচে গেছি। কি বলেন? জোর বাঁচা বেঁচে গেছো গুলটে মামা, স্বপ্নটা পুরো ভরে দেখোনি, আধা ভরে দেখেছো, তার মানে অর্ধেক সত্যি হতে পারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুলটে বাবা, কুল কুল কুল। এমনিতেই গুলটে মামার মাথাটা ফুপু ফুপু গরম হয়ে আছে, তার উপর ওরে শুধু মাথা না রে, আবার পুরো শরীর গরম হয়ে আছে। তোরা ভুলে যাস না, এমনিতে আমার শরীরে ডাকাতের রক্ত টগবগ টগবগ করে ফোটে, তার উপরে যদি ওই পেয়ে গেছি পেয়ে গেছি। কোথায় কোথায় কি কেন কি কি পেলি পাঁচু? একটা জব্বর আইডিয়া গুলটে মামা, প্ল্যানটা আগে ভালো করে শোনো। তোমাকে না ডাকাত হতে হবে। কি ডাকাত? হ্যাঁ, এই তো বললে তোমার শরীরে ডাকাতের রক্ত বইছে, আর কোন মেয়ের বাবাই তার মেয়েকে ডাকাতের সঙ্গে বিয়ে দিতে চাইবে না। মক্ষম প্ল্যান বার করেছিস পাঁচু, আর এই জন্য তুই আমাকে গজনের দোকানের ঘুগনি খাইয়ে দিস। চপ বাবা, প্ল্যানটা এখন আমার কাছে তলবৎ জলরং ইয়ে মানে জলতক বলতক ইয়ে বাবা ওই রকম হয়ে গেছে। জালাবাত তারালং মানে জলের মতো সোজা। ইয়েস ভেন্ডি, আজ রাতেই ভয়ঙ্কর তেল কড়ি ডাকাতের শিষ্য হানা দেবে ওই ঝোলা গোবিন্দর বাড়ি। তৈরি হয় সকলে। জানি না রে পাঁচু, এরপর কি হয়। দরজা খোল গোবিন্দ, দরজা খোল। ডাকাত এসেছে দরজায়, দরজা খোল। কে? আরে এত রাতে চিৎকার করে কোন আহাম্মক? আমি ভয়ঙ্কর তেল কড়ি ডাকাতের শিষ্য, দরজা খোল। কি ডাকাত? মানে কথা ডাকাত পড়েছে আমার বাড়ি? না 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 না, দরজা খোলা যাবে না। মানে কথা কিরে ঝোলা গোবিন্দ, দরজা খোল। কি? ডাকাতও আমাকে ঝোলা গোবিন্দ বলছে? মানে কথা কি সাহস? জানতে পারলো কি করে? ঝোলা গোবিন্দ এবারে দরজা ভাঙবো তোর। তোর মুন্ডু এবার আমি ভাঙবো। আমাকে ঝোলা গোবিন্দ বলা? এই আমি ডাকাত, আমি ভয়ঙ্কর ডাকাত। এই তুই গুলটে না? হ্যাঁ, মানে কথা তাই বলি। ডাকাত আমার ঝোলা গোবিন্দ নামটা জানলো কেমন করে? মানে কথা তুই তুই আবার ডাকাত হলি কবে থেকে উজবুক? অনেকদিন। তেল কড়ি ডাকাতের রক্ত বইছে আমার শরীরে। কার রক্ত? হ্যাঁ, আরে তেল কড়ি ডাকাতের রক্ত বইছে আমার শরীরে। তাই বুঝি? হ্যাঁ, মানে কথা তাহলে তো ভালোই হলো। ইয়ে মানে ভালো হলো কেমন করে? আমি ডাকাত হলে আপনার বুঝি ভালো লাগবে? ঝোলা এভাবে ইয়ে মানে গোবিন্দ বাবু মেসমশাই। না, আমার ভালো লাগবে না। আমার জামাই রাত বিরেতে ডাকাতি করে বেড়াবে। মানে কথা তা কোন শ্বশুর মশাইয়ের ভালো লাগবে শুনি? তাহলে কার ভালো লাগবে মেসমশাই, শ্বশুর মশাই? ওই হরিবল, ইয়ে মানে বলো হরি দারোগার, ওর অনেক দিন ধরে ইচ্ছে মানে কথা একটা জ্যান্ত ডাকাতে ধরবে। এমন নেতানো একটা জ্যান্ত ডাকাতে পেলে বলহরি সহজেই ধরে গারদে পুরে রাখতে পারবে। মানে কথা কি কেষ্ট তো ঘুরে গেল, এখানে আবার গারদ কেন? তোকে গারদে বন্দি করে, মানে কথা তোকে গারদে বন্দি করেই আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। ডাকাতি করা, হ্যাঁ মানে কথা ডাকাতি করা তোমার ছুটে যাবে। এই কেন করেছে বাবা? হ্যালো, এই হরিবল দারোগা। ইস, বলো হরি বলো হরি।
ওই একই হলো। যাহা বলো হরি তাহাই হরি বল। আমার বাড়িতে মানে কথা একটা জ্যান্ত ডাকাতে ধরেছি। তাড়াতাড়ি এসে এটাকে নিয়ে যান দেখি। জ্যান্ত ডাকাত! কাঁচা ঘুম ভাঙিয়েছে হতচ্ছাড়াটা। ওরে বাপরে! আপনি ঘুমুন মেসমশাই, আমি পলাই। ধাপ্পা। আই হাই আই 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 তুই যতই পালা ওই বলো হরি তোকে ছাড়বে না, মানে কোথায় তোকে বলে দিলাম। কেস যে পুরো ঘুরে গেছে, বলো হরি দারোগাকে পেছনে লেলিয়ে দিয়েছে। এবার কি হবে রে? বাঁচা রে বাঁচু! কি আছে গুলটে বাবা? বসো 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 আগে। ওরে বাবা, কেস ঘুরে গেছে রে পাঁচু। ওই ঝোলা গোবিন্দ বলহরি দারোগাকে বলে দিয়েছে। ওই বলহরি এখন আমাকে ধরতে বেরিয়ে পড়েছে। কেন কেন? ওরে, আমি যে এখন ডাকাত তাই। বুঝেছি বুঝেছি, তুমি তো জাস্ট গোবিন্দ বাবুকে ভয় দেখাতে গেছিলে, ডাকাতি তো করনি। তাতে কি হয়েছে? আমি কি জানতাম নাকি ওই বলহরি দারোগা জ্যান্ত ডাকাত ধরতে চায়? কি জানি কোথায় এখন সেই দারোগা। ওরে বাবা, ওই যে ওই ছোড়া ওই দিকে পালিয়েছে। আমি আজকে জ্যান্ত ডাকাত ধরেই ছাড়বো। কত দিনের শখ আমার। ইস, কোথায়? অর্থাৎ এইখানে দাঁড়িয়ে থাকলে কি করে শখ মিটবে হরিবল? খুঁজুন গিয়ে। এই তো যাচ্ছি। প্ল্যানটা মনে থাকে যেন। তুমি কিন্তু এক মনে ধ্যান করে যাবে, নড়বে না একটুও। তারপর বাকিটা আমরা দেখছি। আমরা ভাগ্যিস তোরা আমার জন্য এই ভাঙা মন্দির চত্বরে অপেক্ষা করছিলি, না হলে আমার যে কি হতো। আমরা তো জানতাম কেস যে কোনো সময় ঘুরে যেতে পারে, তাই তো তোমাকে বলে রেখেছিলাম বেগতিক দেখলে সোজা এই ভাঙা মন্দির চত্বরে চলে আসবে, আমরা থাকবো এখানে। তথাস্তু, আমি তোদের আশীর্বাদ করলাম। ও গুলটে মামা, বলো হরি দারোগা এইদিকেই আসছে। বম ভয়ঙ্কর! আমি ঠিক ভেবেছি এই ভাঙা মন্দির চত্বর যত সব চোর ডাকাতে রাখা হয়েছে এই গুলটে ডাকাত। একই স্যার এসব কি করছেন? কেন ডাকাত ধরছি? আরে কতদিনের শখ আমার। এক পিস অন্তত এক পিস জ্যান্ত ডাকাত ধরবো। ধরবেন না স্যার, ধরবেন না, গুলটে মামাকে ধরবেন না। সর্বনাশ হবে, সর্বনাশ। সর্বনাশ কার? কেন? কিভাবে? গুলটে বাবা গভীর ধ্যানে বসেছে, ভয়ঙ্করী দেবীর ধ্যান। ডাকাত তো গুলটে মামার এই ধ্যান যে ভাঙাবে তার নির্ঘাত কি হবে জানেন? আমাশা। দিনের মধ্যে কম করে 56 বার যাওয়া আসা যাওয়া করতে হবে। সারা জীবন হেলেঞ্চার কলমি শাক খেতে হবে তাকে। এই বলে দিলুম কিন্তু দারোগা বাবু। না, তবে আমি ওকে ধরবো কেমন করে? আমি না দারোগা। জানি তো, কিন্তু এখন তো ধরতে পারবেন না। ধ্যান মগ্ন অবস্থায় ধরলেই কিন্তু। ওরে বাবা, না, তা ওর ধ্যান কতক্ষণ চলবে? 100 বছর হতে পারে। বেশ কড়া ধ্যান তো। আর ধ্যানে জমে গেলে 400 বছরও এই ধ্যান চলতে পারে। এসব কি বলছো তোমরা ছোকরা? 100 বছর, 400 বছর, তোমরা কতদিনে 1 বছর হিসেব করেছো বলো তো? ধ্যান ভঙ্গ। পালা রে পাঁচু, পালা। আমিও তোকে ছাড়বো না। আমাদের ধরতে পারে না। থামরে হতছাড়া, আমি আর বাচ্চি না। ও গুলটে মামা, আরে থামো। আমি থামতে পারছি না রে, আমার ব্রেক ফেল করে গেছে রে। বাপরে বাপ! নামো তুমি গুলটে মামা। না, আমি এখন ঝুলন্ত ধ্যান করব রে। এই যে আমি এসে পড়েছি।
কোথায় কোথায় ওই গুলটে ডাকাত কোথায়? ওই যে স্যার গাছে ঝুলছে। গুলটে মামা যে এখন আর নামবে না স্যার। কেন? ঝুলন্ত ধ্যান করছে তো, নামানো যাবে না, খবরদার। এখানেও ধ্যান। সময় পেলেই তো গুলটে মামা ধ্যান করে, শুয়ে শুয়ে, বসে বসে, ঝুলে ঝুলে, কি কঠিন ধ্যান, ভাঙানোই যায় না। পাঁচুরে, আমি ধরা দিলাম রে। একই একই ভেন্ডি 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 ভেন্ডি, তুই গুলটে মামার ঠ্যাংটা ধর। ওরে ওরে, আমায় টেনে তোল রে। ও ও ও পাঁচুরে, আরে গাছের ডালায় পিঁপড়া ছিল, আমি কি জানতাম নাকি রে? ওরে বাবা, সে কি রাম কামড়! সবই তো বুঝলাম, কিন্তু বলহরি দারোগার যে জ্ঞানই ফিরছে না। কিন্তু আজ না হোক কাল তো ফিরবেই। ওরে, ওর জ্ঞান ফিরলে তো আমি অজ্ঞান হয়ে যাব রে। এখন তাহলে তুমি কি করবে? শোন, বলহরি দারোগার জ্ঞান ফিরলে বলবি আমি এই হাসপাতালের বেডে শুয়ে শুয়েই শুয়ন্ত ধ্যান করছি, আমাকে স্পর্শ পর্যন্ত করা যাবে না। তারপর দেখবি ও হতাশ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে যাবে। তুমি যতদিন থাকবে ততদিন যদি উনিও ভর্তি থাকেন। না রে ভাইটুগন, এখানে সামান্য একটা পেঁচ আছে। কি প্যাঁচ? ওরে গলদপুরের বলদ ছেলের দল, ওই বলহরি দারোগাকে থানার কাজে যোগ দিতেই হবে, নয়তো ওর যে চাকরি চলে যাবে। ডাকাত ধরতে বেরিয়ে এমনিতেই যা হাল হয়েছে ওর, আর আমরা তো আর চাকরি করি না, গভীর ভাবে আড্ডা দিই। বেশ গোটা কয়েক মাস না হয় এই হাসপাতালের বেডে শুয়ে শুয়েই আড্ডা মারবো, সাথে খাওয়া ফ্রি। কি বলিস তোরা? এটা হলো গুলটের প্যাঁচ, এক প্যাঁচিতেই সবাই হয় ঘ্যাঁ।